সওয়াবের আশার কারণে নির্ভেজাল শর্তহীন আল্লাহর কাছে স্যারেন্ডার আত্মসমর্পণ করার কারণে কাজ না কইরেই কাজের পুরস্কার বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন জান্নাতীর দুম্বার বিনিময়ে। ওই জায়গার মধ্যে ইসমাইলের স্থানে জান্নাতীর দুম্বা আল্লাহ এনে দিয়েছেন। সেই দুম্বা জবাই হয়েছে, যার কারণে আজও আমরা দুম্বা, গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি কোরবানি করি। যদি ওই দিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল সত্যিকারে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি স্যারেন্ডার না করত, ইসমাইল আলাইহিস সালাম যদি শর্ত দিত, ইব্রাহিম যদি আল্লাহরে কইতো যে আল্লাহ বুড়া হয়ে গেছি, কোনো সন্তান নাই, বুড়া বয়সে একটা সন্তান দিয়েছ, এখন একটু হাঁটতে জানে, আব্বু আব্বু বলে ডাকতে জানে, এখন মহাব্বতের মাত্রাটা 100% অন্তরে গেড়ে গেছে, এই সময় একটা সন্তান দিলা বুড়া বয়সে, আবার সেই সন্তানটাই তুমি চাও, তুমি কত বড় নিষ্ঠুর খোদা। ইসমাইল যদি বলতো যে আমি সবেমাত্র হাঁটতে জানি, আদো আদো বাবা বাবা বলতে জানি, এই বয়সে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমার কি রিক্ততা, কি ভালোবাসা, কি স্নেহ মমতার বন্ধন, এই বন্ধন ছিন্ন করার জন্য আল্লাহ তুমি আদেশ দিলা। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু এই কথা বলেন নাই, ইব্রাহিমও এই শর্ত দেন নাই। কেউ শর্ত না দেওয়ার কারণে আল্লাহ তাদের জীবন হানি করেন নাই, তাদের জীবন রেখে দিয়েছেন, তাদের মুক্তি দিয়ে দিয়েছেন, মাঝখানে কোরবানির সওয়াব দান করেছেন, মাঝখানে পরীক্ষায় পাশ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমি একটু চিন্তা করি যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কোরবানি, এখন আমরা কোরবানি দেই কি? পশু কোরবানি।